প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে মাধ্যমিক 2025 তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ 2024-25 টেস্ট পেপারে ভূগোলের 57 নম্বর পাতার যে প্রশ্ন রয়েছে সেটার উত্তরগুলো এখন দেখে নেব। দেখো, প্রথম যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন, লবণ কেলাসযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 1-3, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ হল নদীর নিম্নক্ষয়। 1-4, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। 1-5, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম হল মিথাইল। 1-6, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম। এখানে দেখো যে অপশনগুলো রয়েছে আনাইমুদি, স্যাডেল পিক, জাস্কার, নকরেক। অ্যাকচুয়ালি যদি আমরা পশ্চিমঘাট পর্বতের দক্ষিণ অংশের কথা বলি তাহলে আনাইমুদি ঠিক আছে। অ্যাকচুয়ালি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু জিন্দাগাড়া হয়, কিন্তু এখানে যেহেতু আনাইমুদি অপশনটা আছে তাই আনাইমুদি অপশনটা এখানে দিতে হবে। পৃথিবীর 1-7, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। 1-8, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 1-9, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, এখানে রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, এগুলো তো নয়। তাহলে এখানে যেটা উত্তর হবে সেটা কিন্তু বস্ত্র বয়ন শিল্প। 1-10, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH7। 1-11, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চি কল জলপ্রপাত। 1-12, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস গাছে। 1-13, মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় তা হলো বর্ষাকাল। 1-14, ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হল SY অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটি কিন্তু অশুদ্ধ, কারণ আমরা জানি যে মিসিসিপি নদীর যে বদ্বীপ সেটা কিন্তু পাখির পায়ের মতো। 2-2, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ, এটি ভুল, উত্তর কিন্তু লাদাখ, মানে উত্তর বলবো না, সর্বোচ্চ মালভূমি যেহেতু লাদাখ তাই ডেকান ট্র্যাপটা অশুদ্ধ। স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া বর্জ্য নিষ্কাশন করা হয়, শুদ্ধ। 2-4, টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ, অশুদ্ধ। পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, শুদ্ধ। ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে, এটি কিন্তু অশুদ্ধ। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে অ্যারোসল বলে, শুদ্ধ। এবার দেখো শূন্যস্থানে কি রয়েছে। 2-1, ভারতের হিমালয় একটি ভঙ্গিল পর্বত। 2-2, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম তাপ বিদ্যুৎ কেন্দ্র। 2-3, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলা হয়। 2-4, ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা শহরে। 2-5, ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। 2-6, ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। 2-7, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। এবার দেখে নেব 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। দেখো প্রশ্ন কি রয়েছে, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম হচ্ছে মাজুলি। 2 নম্বর, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম হলো বালিয়ারি ও লোয়েস। 2-3, দুন উপত্যকা কাকে বলে? দুন উপত্যকা হলো শিবালিক ও হিমালয়ের মাঝে সৃষ্ট উপত্যকা।
2 এর 3 এর 4 ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? সেটি কিন্তু ইসরো। 2 এর 5 ই ওয়েস্ট কি? ই ওয়েস্ট হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য, অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো রয়েছে, যেমন মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, এদের ভাঙা অংশগুলোই কিন্তু ইলেকট্রনিক বর্জ্য। 2 এর 3 এর 6 ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। আর যদি আমরা কন্যাকুমারীকে অন্তরে বলি তাহলে কিন্তু মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। 2 এর 3 এর 7 বোলসন কি? মরুভূমি অঞ্চলের পর্বত বেষ্টিত অবনত ভূমি হচ্ছে বোলসন। আর 2 এর 3 এর 8 সোনালী তন্তু কাকে বলা হয়? আমরা জানি পাটকে সোনালী তন্তু বলা হয়। এবার ডান বা মেলানো, অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এখানে দেখো ইউট্রোফিকেশন রয়েছে, যেটি প্রাণীর মৃত্যুর সঙ্গে ডান দিকে মিলে যায়। নদীর সমভূমি প্রবাহ, এটি কিন্তু প্লাবনভূমির সাথে মিলে যায়। কালবৈশাখী মার্চ এপ্রিল মাসে হয়। ডক্টরস উইন্ড, এটা কিন্তু হারমাট্টানকে বলা হয়। তাহলে এখানে তোমরা দেখলে যে শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের 36টা করতে হয়, তার উত্তর এখানে করে দেওয়া হলো। 57 পাতার পরবর্তী ভিডিওতে আমরা 87 পাতায় যে উত্তরগুলো রয়েছে, 87 পাতার যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব উত্তরগুলো কি রয়েছে। তার সাথে এখানে তোমরা অবশ্যই 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে, কারণ এখানে কিন্তু বেশ ভালো ভালো প্রশ্নগুলোই রয়েছে, যেগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। ওকে, ভালো থেকো সবাই, ধন্যবাদ।